আসসালামু আলাইকুম। নিশ্চয়ই ভালো আছেন সবাই। আওয়ামী লীগ এর উপর থেকে যে কোনো সময় নিষেধাজ্ঞা উঠে যেতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি কথাকে ভুলভাবে প্রচারিত করতেছে আওয়ামী লীগ এবং ভারত। ইনফ্যাক্ট উনি বলতে চেয়েছেন আগের বক্তব্যে, পরের বক্তব্যে 2047 সালের আগে আওয়ামী লীগ ফিরতেছে না বাংলাদেশের রাজনীতিতে, অর্থাৎ নিষেধাজ্ঞার ব্যাপারে কোনো কথাই হচ্ছে না। লেট অ্যালোন শেখ হাসিনা। শেখ হাসিনা কখনো বাংলাদেশের রাজনীতিতে কখনোই ফিরবে না। কেন ফিরবে না? কারণ কোন গণহত্যাকারী, মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত কোন ব্যক্তি রাজনীতিতে ফিরেছে সেটা বিরল এবং ইট ইজ ইম্পসিবল। জাতিসংঘের তদন্ত কমিটির মাধ্যমে মানবতা বিরোধী অপরাধে সাব্যস্ত একজন ব্যক্তি রাজনীতিতে কখনোই ফিরবে না। ফেব্রুয়ারিতে ইলেকশন হয়ে যাচ্ছে জামাত, না হয় বিএনপি। ওয়ার্স্ট কেস সিনারিও কোয়ালিশন গভর্নমেন্ট হতে পারে। তার বাহিরে কি আর কি কোনো কিছু আছে? এরা কি এসে শেখ হাসিনাকে বলবে আসেন আম্মা, আসেন আপনি এসে আবার চুরি করেন, ডাকাতি করেন, এদেশে নৈরাজ্য সৃষ্টি করেন, আওয়ামী লীগের স্টাইলের, বাকশালী স্টাইলের সন্ত্রাস করেন আপনি প্রতিটা দেশে? না, ইটস নট পসিবল, ইটস নট গোয়িং টু হ্যাপেন। আওয়ামী লীগের রাজনীতির খবর রচিত হয়েছে ইতিমধ্যেই। কয়েকটা টুকাই, টিকটক এবং ফেসবুকের টুকাইকে শেখ হাসিনা ফোন দিয়ে এদেরকে উস্কে দিচ্ছে। এদের নিজের জীবন পাশে এদের পরিবারকে বিপন্ন করতেছে। এভাবেই শত শত লক্ষ লক্ষ আওয়ামী লীগের নিরীহ মানুষকে বিপন্ন করে চলে গেছে সে বিদেশে, তার সবাইকে পাঠিয়ে। মাঝখানে নিরীহ অনেক আওয়ামী লীগ বাংলাদেশিরা বিপদগ্রস্ত, জেল জুলিমের শিকার হচ্ছেন, মব জাস্টিসের শিকার হচ্ছেন তারা বাংলাদেশে। অথচ তার 14 গোষ্ঠীকে আলিশান এবং মানে প্রিন্স এবং প্রিন্সেসের মতো জীবন যাপন করতেছে এরা বিদেশে, কানাডাতে, আপনার এই অথবা আপনার এই যুক্তরাজ্য, বিশ্বের বিভিন্ন দেশে। সুতরাং বি কেয়ারফুল। এই সন্ত্রাসী মহিলা, মাদার অফ মাফিয়ার কথায় কেউ নাচবেন না। বিপদগ্রস্ত হবেন, বিপদে পড়বেন, কারণ সে তার সবাইকে উদ্ধার করবে, আপনাকে ফেলে যাবে। সালমান এফ রহমানের মতো ব্যক্তিকে নিয়ে যেতে পারে নাই, তাকে জেলে দিয়ে গেছে। আপনার কিন্তু ঠিকই তাপসকে নিয়ে গেছে, ঠিকই তার আপনার নেহালকে নিয়ে গেছে, সবাইকে নিয়ে গেছে, শুধু মানে বাহিরের যারা আছে কাউকে নিতে পারে নাই। সুতরাং এর কথা কেউ নাচবেন না। আওয়ামী লীগ 20-25 বছরের ভিতরে আওয়ামী লীগের রাজনীতি, শেখ হাসিনা তো অনেক দূরে, কখনোই ফিরতেছে না, ফিরবে না কখনো বাংলাদেশে। ইটস অলমোস্ট ইম্পসিবল। নাৎসি ফেরে নাই, নাৎসি ব্যান্ড ইন দ্য ইউরোপ। এবং তাদের যে সন্ত্রাস চলছে, যে রাজনীতি এবং এই টুকাইদেরকে যেভাবে উস্কে দিচ্ছে, এরাও বিপদগ্রস্ত হবে অচিরেই। যুক্তরাষ্ট্রের মাটিতে এদের রাজনীতি নিষিদ্ধ করার প্রক্রিয়া আমরা শুরু করেছি। আজ অথবা কাল কোন না কোন একটা খবর পাবেন, কারণ তারা যে রাজনীতি করতেছে ইটস এগেইনস্ট দি ইউনাইটেড স্টেটস ইউএস ফেডারেল লস। এবং প্রেসিডেন্ট ট্রাম্প নতুন যে আপনার ডোমেস্টিক টেরোরিজম অ্যাক্ট, যেটা এক্সিকিউটিভ অর্ডার সাইন করেছেন 4 দিন আগে, সেই আইনের বলে এই রাজনীতি যুক্তরাষ্ট্রের মাটিতে ক্লিয়ারলি ভায়োলেশন অফ ফেডারেল লজ। এবং এই যে নিজুম মজুমদার যেভাবে এদেশে আসছে, এই পলিটিক্যাল ভায়োলেন্স অংশগ্রহণ করেছে, I am sure you'll never be able to return to the United States if I want. আমি এখনো রিপোর্ট করি নাই নিজুম মজুমদারের বিরুদ্ধে। আমি যদি চাই, সে জীবনে কখন আর আমেরিকাতে আসতে পারবে না, তার পথ চিরদিনের জন্য বন্ধ। অলরেডি এই ধরনের ক্রাইম সে কমিট করে বসছে। সে পলিটিক্যাল ভায়োলেন্সে, ভিজিট বিষয়ে সে এখানে জড়িত হয়েছে এবং সরাসরি অংশগ্রহণ করেছে, যা বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পের এক্সিকিউটিভ অর্ডারের সম্পূর্ণ পরিপন্থী এবং বিরুদ্ধে যাচ্ছে এটা। দেয়ারফর নিজুম মজুমদার হয়তো যুক্তরাষ্ট্রের মাটিতে, আপনারা যদি আমাকে বলেন, আমি নিজুম মজুমদারকে চিরদিনের জন্য যুক্তরাষ্ট্রের মাটি হারাম করে দেবো ইনশাল্লাহ। এটা আমি আপনাকে নির্দ্বিধায় বলতে পারি, কারণ পলিটিক্যাল কোনো সেমিনারে নয়, সে পলিটিক্যাল ভায়োলেন্স অংশ নিয়েছে, উইচ ইজ আমেরিকান বর্তমান এক্সিকিউটিভ অর্ডারে সম্পূর্ণ নিষিদ্ধ। লেডিস এন্ড জেন্টলম্যান, আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস খুব সুন্দর একটা বক্তব্য দিয়েছেন। সেটা বলছেন যে মানে ধরেন তাদের যে গুরু ভারত হলো, তার হচ্ছে মানে ওই প্রপাগান্ডা ছড়াতে সবচেয়ে বেশি আপনার এই নাম্বার 1 হচ্ছে তারা, অর্থাৎ তারা ভুল প্রপাগান্ডা ছড়ানোর জন্য তারা নাম কি উস্তাদ, এটা বলেছেন, ওনাকে ধন্যবাদ দেই। আরো একটা গোপন বিষয় বলি, এই বেপরুয়া টিকটকার এবং ফেসবুকের টুকাই আওয়ামী লীগ বা যুবলীগ নামের টুকাইরা বেপরুয়া, যারা এদের বিরুদ্ধে কথা বলেন, কাজ করেন, যে কোন ধরনের হয়রানির থেকে মুক্তির জন্য আপনারা নিজেকে গোপন সিক্রেট ক্যামেরা রাখবেন, গাড়িতে রাখবেন, নিজের কাছে রাখবেন। মনে রাখবেন, আইনের মাধ্যমে এদের বিরুদ্ধে কেস স্টাডি করে, কেস বিল্ড করে আমরা যে কাজটা করতে পারবো, আপনি যদি তাকে পাঞ্চ করে তার দাঁত ফেলে দেন, তার চেয়ে গুরুত্বপূর্ণ কাজটা হবে। এই যে ভাই সেদিন আপনার এই তাকে একটা আওয়ামী লীগের এক সন্ত্রাসীকে আঘাত করলো, সে আঘাত করে সে কিন্তু জেলে গেছে, উইচ ইজ নট গুড এট অল, রাইট? যদিও সে বের হয়ে গেছে, এটা তার যদি কোনো কিছু না ভাঙে, এটা তেমন গুরুত্বর কোনো কিছু না। কিন্তু প্রশ্ন রাখবেন,
এই যে ইনসিডেন্টটা এটা তার পক্ষে গেছে, কাগজ ছিল না, হয়তো এখন কাগজও হয়ে যেতে পারে। সুতরাং এই ভুল করবেন না। আর এখানে যারা আনডকুমেন্টেড এই সন্ত্রাসী রাজনীতির দ্বারক বাহক আছেন, হিসাব করে রাখেন, যদি সিটিজেন না হন, প্রত্যেকেই এই রাজনৈতিক মানে প্র্যাকটিসের কারণে, সন্ত্রাস ছড়ানোর কারণে এদেশ থেকে আপনাদেরকে বিতাড়ন করা হবে আজ অথবা কাল। এবং আওয়ামী লীগের রাজনীতি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হবে আজ অথবা কাল ইনশাল্লাহ। উই আর ট্রাইং আওয়ার বেস্ট। অলরেডি বিভিন্ন ফেডারেল এজেন্সি ইনফর্ম হয়েছে তাদের আমাদের আমেরিকান জীবনযাপন বিপন্ন হচ্ছে তাদের এই সন্ত্রাসী রাজনীতির কারণে। Many people, they're scared of going to some places because of their activities. That's what exactly marked by the authority, inshallah. So এটাই আমি বলতে চাচ্ছি। আমার সময় বেশি নাই, আমি ব্রেকে 3 জায়গাতে অল্প অল্প করে 3টা বক্তব্য দেওয়ার চেষ্টা করলাম। যে সন্ত্রাসের রাজনীতির কারণে এরা বাংলাদেশ থেকে বিতরণ হয়েছে, বাড়িঘর সব মানুষ ভেঙে পুড়িয়ে দিয়েছে, সেই সন্ত্রাস তারা এই কয়েকটা টুকাইদেরকে দিয়ে শেখ হাসিনা ব্যক্তিগতভাবে এদেরকে ফোন দেয়। আর এরা ফোন পেয়ে আল্লাহ ফোন দিলে যতটা খুশি হবে, যতটা তার চেয়ে বেশি খুশি হয়। কারণ এই টুকাই দ্বিতীয় শ্রেণী পাস, এরা একটা সন্ত্রাস, এবং এরা না বুঝে তাদের নিজেদেরকে মানে বিপদে ফেলছে, তাদের পরিবারকে বিপদে ফেলছে, এবং এরা নিজেরা বিপদগ্রস্ত হচ্ছে। এদের কারণেই হয়তোবা আমেরিকা বা ইউরোপ থেকেও একদিন এই সন্ত্রাসীদের রাজনীতি চিরতরে নিষিদ্ধ হবে, সে আশা করতেছি না, কাজ শুরু করতেছি। আপনাদেরকে লাস্টে একটা অনুরোধ, আপনারা ইউরোপিয়ান দেশে যারা আছেন, আপনাদের লোকাল রিপ্রেজেন্টেটিভ এবং ইউরোপিয়ান মেম্বার অফ পার্লামেন্ট, আমি বলছিলাম যে আমি ইউরোপিয়ান মেম্বার অফ পার্লামেন্ট মিস্টার ইভানিক স্টেফানিক, তাকে আমি ইন্টারভিউ করেছিলাম এই সরকার পতনের আগে, মনে আছে? উনি কিন্তু হিউম্যান রাইটসের প্রধান ইউরোপিয়ান ইউনিয়নের। উনি স্লোভেনিয়ার একজন মানে এমপি। আমি এই ধরনের মেম্বার, আমি আবারও এদেরকে ইন্টারভিউ শুরু করবো। ইউরোপে এদের রাজনৈতিক যে মানে যে সন্ত্রাস, সেটা আমি অ্যাড্রেস করব। আপনারা এদের রাজনীতি নিয়ে জাতিসংঘের তদন্ত রিপোর্ট সহ আপনাদের লোকাল রিপ্রেজেন্টেটিভের কাছে ইমেল করবেন, কাউকে বলার দরকার নাই। শুধু 100 জন মানুষ প্রতি দেশ থেকে আপনারা ইমেল করে দেখেন, এদের রাজনীতির 12টা ইউরোপে বেজে যাবে ইনশাল্লাহ। কারণ সন্ত্রাসীদের এবং ইউরোপের কাছে এরা সন্ত্রাস, এরা জঘন্য লুটপাটকারী, মানবতা বিরোধী, গণহত্যাকারী হিসাবে পরিচিত। সুতরাং এরাও ব্যান্ড হবে ইনশাল্লাহ। ইউরোপে সময় লাগতে পারে, কিন্তু হবেই না হবে। যুক্তরাষ্ট্র অলরেডি তারা ক্রাইম করেছে এবং দে আর অন দ্য ওয়ে। আই এম শিওর আজ অথবা কাল যুক্তরাষ্ট্রের মাটিতে এদের রাজনীতি ব্যান হবে, এবং আর না হলে এরা রাস্তাতে কখনো রাজনীতি করতে পারবে না, সেই সম্ভাবনা তৈরি হচ্ছে, এবং উই আর ওয়ার্কিং অন ইট ইনশাল্লাহ। উই লাইক ইউর সাপোর্ট, উই এক্সপেক্ট ইউর সাপোর্টস, নট এনি মানি, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট, when you need something, make sure you guys do that. এবং ইউরোপে যারা আছেন এই কাজটা মনোযোগ দিয়ে করবেন ইনশাল্লাহ। এদেরকে আমরা হারপিক হারপিক আমার পোস্টের পরে পালিয়ে গেছে। হারপিকের এদেশে আসা আমার উপর নির্ভর করে, আমি এখনো রিপোর্ট করি নাই, যে কোন সময় রিপোর্ট করতে পারি, করলে হয়তো হারপিক আর জীবনও আমেরিকাতে আসতে পারবে না। ইটস এ ম্যাটার অফ টাইম, ইটস এ ম্যাটার অফ টাইম লাইক দ্যাট ইনশাল্লাহ। ভালো থাকবেন, কথা হবে অন্য সময়, এবং শেয়ার করে জানিয়ে দেবেন সবাইকে। আবার বলছি, গোপন ক্যামেরা রাখবেন সবার সাথে, গাড়িতে রাখবেন, নিজের সাথে রাখবেন। এরা কেউ যদি আসে, প্রথমে আপনার ভিডিও রেকর্ডিং, ডিজিটাল এভিডেন্স রাখবেন। এই ইনসিডেন্ট রিপোর্টগুলাই তাদের বিরুদ্ধে কেস বিল্ড করার জন্য সবচেয়ে বড় মানে কার্যকরী, তাকে আঘাত করা কার্যকরী নয়। এটাই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস, যে আমেরিকান মানুষের লাইফ বিপন্ন হচ্ছে, আমেরিকান মানুষরা ভীত সন্ত্রস্ত এদের সন্ত্রাসী রাজনৈতিক কারণে, এবং এই টুকাই যারা আছে এদেরকে আমরা অ্যাড্রেস করেছি অলরেডি ইতিমধ্যেই। আপনারা এটা রেজাল্ট শীঘ্রই পাবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।